আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। ইউনিয়ন পরিষদ নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা এ প্রসঙ্গে নির্বাচন কমিশন কি জানালেন? অনেকদিন হলো শোনা যাচ্ছে শিক্ষাগত যোগ্যতা নিয়ে একটি নতুন পরিবর্তন আসতে চলেছে। এ প্রসঙ্গে বিস্তারিত কি আলোচনা করা হয়েছে সকল কিছু আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন দেখি এখানে বিস্তারিত কি বলা হয়েছে। দেখতে পাচ্ছি বলা হয়েছে যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা কত থাকতে হবে এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে চেয়ারম্যান পদে এইচএসসি কিংবা স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করা হবে কিনা তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের তথ্য ছড়িয়ে পড়ছে। তবে নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য ও বর্তমান ইউপি নির্বাচন সংক্রান্ত আইন বিধিমালা পর্যালোচনা করলে দেখা যায় চেয়ারম্যান বা সাধারণ সদস্য পদে নতুন কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা যেমন এসএসসি, এইচএসসি বা স্নাতক বাধ্যতামূলক করার চূড়ান্ত সিদ্ধান্ত এখনো ঘোষণা করা হয়নি। বাংলাদেশ নির্বাচন কমিশনের নিজস্ব ওয়েবসাইটে ইউনিয়ন পরিষদ নির্বাচন সংক্রান্ত আইন 2009 এবং নির্বাচনী বিধিমালা 2010-এর পাশাপাশি পরবর্তী সংশোধনীগুলো প্রকাশ করা হয়েছে। তাহলে বর্তমানে কি নিয়ম যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীর যোগ্যতা অযোগ্যতার বিষয়টি মূলত সংশ্লিষ্ট আইন নির্বাচনী বিধিমালার মাধ্যমে নির্ধারিত হয়। নির্বাচন কমিশনের প্রকাশিত ইউপি নির্বাচন সংক্রান্ত নথিতেও প্রার্থীর যোগ্যতা অযোগ্যতা নিয়ে বিধান রয়েছে। শিক্ষাগত যোগ্যতা নিয়ে নতুন আলোচনা কেন? যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জনপ্রতিনিধিদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। অনেকের মতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের প্রশাসনিক ও বিচারিক দায়িত্ব পালন করতে হয়, তাই জনপ্রতিনিধিদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা উচিত। অন্যদিকে এর বিরোধিতা করতে শিক্ষাগত যোগ্যতা শূন্য না থাকলেও একজন ব্যক্তি জনগণের কাছে জনপ্রিয় যোগ্য জনপ্রতিনিধি হতে পারেন। ফলে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করলে সাধারণ মানুষের রাজনৈতিক অংশগ্রহণ সীমিত হতে পারে। স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত আইন ও বিধিমালা নিয়ে নির্বাচন কমিশনের কার্যক্রম চলমান রয়েছে। কমিশনের ওয়েবসাইটে 2026 সালের 3 আগস্টেও ইউনিয়ন পরিষদ নির্বাচনী বিধিমালা সংশোধন সংক্রান্ত গেজেট প্রকাশের তথ্য দেখা যাচ্ছে। তাই ভবিষ্যতে যদি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয় এটি আইন বিধিমালা প্রজ্ঞাপন বা গেজেটের মাধ্যমে স্পষ্ট করা হবে। আর এটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। খুব শীঘ্রই এটি নিয়ে নতুন কোনো আপডেট আসবে। আর যখনই নতুন কোনো আপডেট আসবে সবার আগে আমাদের চ্যানেলটিতে আপডেট পেয়ে যাবেন। তাই দেরি না করে যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।